আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা এই যে কালকে কালকে তো না, সরি, লাস্ট এপিসোডে আমি যেই সানব্রাস্ট গ্র্যানি স্কোয়ারটা দেখিয়েছিলাম সেটা দিয়ে ড্রেস কিভাবে আমি রেডি করব সেটা দেখাবো। তো এটার জন্য আমাকে হচ্ছে টোটাল, আমি যেহেতু 1 বছরের জন্য কাজ করছি, তো টোটাল আমি 3.5 ইঞ্চি করে এক একটা গ্র্যানি স্কোয়ার আমার এখানে হয়েছে। আমি 10টা গ্র্যানি স্কোয়ার নিয়েছি এবং একটা পার্ট আমি জোড়া দিয়ে এখানে রেখেছি যাতে ডেমনস্ট্রেট করতে সুবিধা হয় যে আমরা অ্যাকচুয়ালি আজকে কি করব। ঠিক আছে, টোটাল 10টা আমি করে নিয়েছি। এখনও আমার সুতাগুলা ভেতরে ঢোকানো হয়নি, ক্লিন করা হয়নি, এটা আমি পরে করে নিব। এখানে একটু ওয়েবলি মনে হচ্ছে, বাট এটা যখন আমি পুরো জামাটার কাজটা শেষ করব তখন কিন্তু দেখতে এমনিই সুন্দর লাগবে। ঠিক আছে, তো আমি কাজটা শুরু করি। যারা আমার আগের ভিডিওটা দেখেন নাই যে কিভাবে সানব্রাস্ট গ্র্যানি স্কোয়ারটা রেডি করতে হয়, তাদের জন্য ডিসক্রিপশন বক্সের লিঙ্কটা দেওয়া থাকবে, তো সেখান থেকে যে আপনারা দেখে নিতে পারেন। আমরা সেম হুক এবং সেম সুতাটাই ইউজ করছি যেহেতু একই কাজ। তো যাই হোক, আমি কাজটা শুরু করি। কাজ শুরু করার জন্য আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে যে আমি জয়েনটা কিভাবে করেছি, কারণ এর আগে আমি অনেকবারই গ্র্যানি স্কোয়ার দেখিয়েছি কিন্তু জয়েনিংটা কখনো দেখানো হয়নি। তো জয়েন অনেকভাবেই করা যায়। আমি আজকে যে জয়েনের মেথডটা ইউজ করেছি এটাকে ফ্ল্যাট সিম বলে মেবি, তো আমি সেটাই করে দেখাবো। আমার টোটাল এখানে আছে হচ্ছে 5টা গ্র্যানি স্কোয়ার, সামনে 5টা পেছনে 5টা লাগবে। তো আমি একটা জয়েন করে একটু দেখাচ্ছি। এই হচ্ছে আমার একটা গ্র্যানি স্কোয়ার, এটা হচ্ছে ফ্রন্ট সাইড, অ্যান্ড এই হচ্ছে আমার আরেকটা গ্র্যানি স্কোয়ার যেটা হচ্ছে আমার ফ্রন্ট সাইড। আমি এভাবে এটাকে জয়েন করব। কি করতে হবে আমাকে প্রথমে, এটা কিন্তু চাইলে সুই সুতা দিয়েও করা যায়। যাদের আহ, মানে কুশি দিয়ে করতে প্রবলেম মনে হয় তারা চাইলে সুই সুতা দিয়েও করতে পারেন, ইটস আপ টু ইউ, বাট আমার এভাবেই ভালো লাগে। তো আমি অ্যাজ ইউজুয়াল যেভাবে সুতা জয়েন করি, নতুন ইয়ার্ন যেভাবে আমি জয়েন করি সেভাবে আমি আম, একটা স্লিপ নট আমি নিয়ে নিব হুকে। তারপরে এই যে এখানে আমার কিন্তু 2টা চেইন আছে, রাইট? আমাদের কর্নারে আমরা 2টা চেইন করেছিলাম। প্রথম যে চেইনটা, সেই চেইনে আমি এভাবে হুকটাকে ঢুকাবো। তারপরে এইটা নিব, হ্যাঁ, 2টার রং সাইড এভাবে ফেস করব এবং এইভাবে আমরা হচ্ছে জয়েন্টটা দিব। ঠিক আছে, এবার এই যে এটার, এই গ্র্যানি স্কোয়ারের প্রথম চেন, এই গ্র্যানি স্কোয়ারের প্রথম চেন, ওকে, আমরা এখন এভাবে নিয়ে স্লিপ স্টিচ দিয়ে একবারে টেনে নিয়ে আসবো। আই থিঙ্ক আমি একটু জুম করে দেখাই, মাচ বেটার। ওকে, এরপর আমাদের সেকেন্ড চেইন, এই প্রথম গ্র্যানি স্কোয়ারের সেকেন্ড চেইন, কান্ট ওয়াচ, চেইনের ভেতর দিয়ে ঢোকানোটা একটু কষ্টকর, বাট ইউ হ্যাভ টু, আই সরি। অ্যান্ড সেকেন্ড গ্র্যানি স্কোয়ারের সেকেন্ড চেইন, ওকে, আমরা নিয়ে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে দিব। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। এবার কি হবে, আমাদের এই যে আমাদের যে ডাবল ক্রোশেটগুলো ছিল, ডাবল ক্রোশেটের দেখবেন প্রথমে মাথায় একটা ভি এর মতো থাকে, এটা হচ্ছে আমাদের, এই যে এটা হচ্ছে আমাদের ব্যাক লুপ আর এটা হচ্ছে আমাদের ফ্রন্ট লুপ। আমরা জয়েন করব হচ্ছে এই গ্র্যানি স্কোয়ারের ব্যাক লুপ এটা, আর অপর সাইডের গ্র্যানি স্কোয়ারের ফ্রন্ট লুপ, এভাবে নিয়ে আমরা জয়েন করব। এটাতে একটা ফ্ল্যাট লুপ দিবে। ওকে, স্টার্ট। ফ্রন্ট লুপ, সরি, ব্যাক লুপ অ্যান্ড দেন ফ্রন্ট লুপ নিয়ে দুটো একসাথে টেনে নিব, দ্যাটস ইট। ব্যাক লুপ, ফ্রন্ট লুপ, ব্যাস, ব্যাক লুপ, ফ্রন্ট লুপ, এইভাবে আমরা পুরোটা জয়েন করব। আমি পুরোটাই দেখাচ্ছি।
ক্যামেরার দিকে তাকিয়ে নিচের কাজটা করা আসলে একটু টাফ, যে কারণে আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে। বাট এটা যখন আপনারা নিজেরা করবেন তখন কিন্তু খুবই ইজি একটা মেথড, এর চাইতে ইজি মেথড আর নেই আমার কাছে মনে হয়। আমি এটার মাপঝোঁক নিয়ে এরপর একটু কথা বলবো, অ্যান্ড দেন আমরা ড্রেসের পার্টে চলে যাব। একদম লাস্ট মোমেন্টে আমাদের কর্নার চলে আসবে, আর এই কর্নারে কিন্তু এই যে আমাদের দুইটা চেইন 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 এগেইন চেইন অ্যান্ড চেইন। চেইনগুলো একটু টাইট টাইট করে করেছিলাম আমি, যে কারণে আমার একটু অসুবিধা হচ্ছে জোড়া দিতে। অ্যান্ড একটা চেইন করে নিয়ে আমরা সুতাটাকে কেটে নেব, দ্যাটস ইট। লুক, একেবারে ফ্ল্যাট একটা সিন চলে আসছে, রাইট? ওকে, আমরা এই যে দুইটা জয়েন করে নিয়েছি। সেম এখানে যেভাবে যেভাবে জয়েন হয়েছে সেভাবে সেভাবে আপনারা বাকিগুলোও জয়েন করে ফেলবেন। বাকি গ্র্যানি স্কোয়ারগুলো আমরা দুইটা মাত্র জয়েন করেছি, রাইট? এরপরে এই পাশে একটা আসবে, উপরে একটা আসবে, এই উপরে একটা আসবে, ঠিক আছে? এইটুকু জয়েন আমি অফ ক্যামেরাতে করব, কারণ সবটা ক্যামেরাতে করতে গেলে অনেক টাইম লেগে যাবে। তো আমি এখন একটু মাপঝোঁক নিয়ে কথা বলবো যে কিভাবে কি আমি 1 বছরের জন্য করছি। আপনারাও নিশ্চয়ই 1 বছরের জন্য করবেন না, আপনারা 2 বছর, 3 বছর, 4 বছর পর্যন্ত এটা করতে পারেন। তো কিভাবে কি হবে, তো সেটার জন্য যেটা করতে হবে, এইটার মাপটা হচ্ছে আমার এখানে 10 ইঞ্চির একটু বেশি আছে, আমি একটু দেখাই। এটা হচ্ছে আমাদের বডি, রাইট? আমার এখানে 10 ইঞ্চি, একদম টোটাল 10 ইঞ্চি আছে। দিয়ে 10 ইঞ্চি হচ্ছে, আমি যদি এভাবে মাপি 10 ইঞ্চি আছে, 10 ইঞ্চি হচ্ছে 1 বছরের বেবির পারফেক্ট মাপ, ঠিক আছে? টোটাল আমার 20 ইঞ্চি আসবে। এবার 2 বছরের বেবির জন্য আমার অল্প একটু বাড়াতে হয়, খুব বেশি বাড়াতে হয় না। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমাদের 2 বছরের বেবির জন্য 21 ইঞ্চি বডি লাগে। তো সেটার জন্য আমরা কি করতে পারি, আমরা হচ্ছে একটু দেখাই, এই যে এই রোটার পরে, এই ফাইনাল রো এর পরে আমরা একটা সিঙ্গেল ক্রোশেটের রো করতে পারি, রাইট? সিঙ্গেল ক্রোশেটের রো করলেই সেটা অনেক বড় হয়ে যাবে, কারণ হচ্ছে যে প্রত্যেকটাতে সিঙ্গেল ক্রোশেটের রো থাকবে, তখন একটু সাইজে বেড়ে যাবে এবং সেটা 2 বছরের বেবির জন্য পারফেক্ট। তো যদি আপনাদের মনে হয় যে না আমাকে আরও বড় করতে হবে, তো আপনি হাফ ডাবল ক্রোশেট ইউজ করতে পারেন, ঠিক আছে? এবার আসি 3-4 বছরের বেবির জন্য কি করতে হবে। 3-4 বছরের বেবির জন্য ডিরেক্ট আপনি এই যে আমাদের গ্র্যানি স্কোয়ারের যে লাস্ট রোটা, সিম্পলি এই রোটা আরেকবার রিপিট করে নেন, তাহলে সেটা 4 বছরের বেবির জন্য একেবারে পারফেক্ট আসবে। 3 বছরের বেবির একটু লুজ হতে পারে, বাট দ্যাটস ওকে, রাইট? তো আই গেস আমি এভাবেই করি, 3-4 বছর পর্যন্তই আমি এটা করি, এর বেশি তো আমি এটা করবো না। সো সেটার মাপও আমি বলতে পারছি না, বাট আপনাদেরকে এভাবে অ্যাডজাস্ট করে নিতে হবে। ইউ ক্যান অ্যাড সিঙ্গেল ক্রোশেট অর ইউ ক্যান অ্যাড হাফ ডাবল ক্রোশেট, যেভাবে করে আপনি হচ্ছে গ্র্যানি স্কোয়ারটাকে বড় করতে পারেন। বাট এটা মাথায় রাখতে হবে, গ্র্যানি স্কোয়ার বডির জন্য 3টাই হবে, 3টার বেশি হলে কিন্তু হবে না, ঠিক আছে? ইভেন না, ওটা আবার অনেক বড় হয়ে যাবে। মাঝখানে আমরা সাদার আরেকটা রো করতে পারি, চাইলে গোল, সেটাও করা যেতে পারে আই গেস। যে যেভাবে পারেন আর কি, নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনাদেরকে সাইজটাকে বাড়িয়ে নিতে হবে। আমি 4 বছর পর্যন্ত করেছি এবং 4 বছর পর্যন্ত আমি এই মেথডগুলোই ফলো করেছি, যে 2 বছরের জন্য আমি সিঙ্গেল ক্রোশেট নিয়ে নিয়েছি, 3 বছর স্কিনি বেবি হলে আমি হাফ ডিসি ইউজ করছি, বা একটু হেলদি বেবি হলে আমি আরেকটা রো বাড়িয়ে নিয়েছি, এবং 4 বছরের জন্য সেম। ওকে, এবার আমি বাকি জয়েনিংটা সেরে তারপরে আসছি যে কিভাবে বোথ সাইড আমরা জয়েন করব, কাঁধ কিভাবে জয়েন করব আর বডিটা কিভাবে জয়েন করব সেটা দেখাতে। আমাদের দুইটা পার্টি হচ্ছে জয়েন করা হয়ে গেছে, সেম সেম, রাইট? এখন আমরা কি করব, একটা পার্টকে এভাবে উল্টো করে নিব। পেছনে অনেক সুতা থাকবে, যেগুলো আমি পরে হাইড করব, যেহেতু ভিডিও করছে তাই সাথে সাথে করা হচ্ছে না। এই হচ্ছে আমার একটা পার্ট, ব্যাক পার্ট অর ফ্রন্ট পার্ট, হোয়াট এভার ইট ইজ। তারপর হচ্ছে এই আরেকটা পার্ট, এটাকে আমি সোজা করে নিব, ঠিক আছে? একটা পার্ট উল্টো করে রেখেছি, একটা পার্ট সোজা করে রেখেছি, ঠিক আছে? এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এই যে কাঁধের যে জয়েনিংটা সেটা করে ফেলা।
জাস্ট আমি এখানে এই জয়েন্টটা যেভাবে দিয়েছি ঠিক একইভাবে এই দুইটা আমরা জয়েন করে নিব, এবং এটা আমি অফ ক্যামেরাতে করব, কারণ হচ্ছে যে অন ক্যামেরায় আসলে জয়েন করাটা খুবই পেইনফুল, আমি দেখতে পাই না। সো আমি এই দুইটা আগে জয়েন করে নেব, এই দুইটা। অল রাইট, আমাদের ওপরের পার্টটা হয়ে গেছে, তাই না? এইবার আমাদের এই যে হাতার যে অংশটা সেটুকু বাদ দিয়ে বডির অংশটাতে আমাদের জোড়া দিতে হবে, এবং সেটার জন্য কি করব, শুধু এইটুকু যদি আমি রাখি, পুরো পুরো একটা গ্র্যান্ড স্কোয়ার যদি আমি জোড়া দিয়ে ফেলি তাহলে হাতার অংশটা একটু ছোট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কী করব, যে এই দুটো ক্লস্টার বাদ দিয়ে তারপরে হচ্ছে আমি জয়েন করা শুরু করবো, এই যে এখান থেকে এই যে এখান থেকে জয়েন করা শুরু করব, সো দ্যাট আমি যখন হাতার জয়েনিংটা করব তখন এইটুকু জায়গা আমি পেয়ে যাব। ওকে, তো এখান থেকে এই পর্যন্ত আমাদের কত হয় আমি সেটা একটু মেপে দেখি। 4 ইঞ্চি হয়, অ্যান্ড দ্যাট ইজ পারফেক্ট, রাইট? 4 ইঞ্চি আমার লাগবে। নর্মালি 1 বছরের বেবির জন্য 3.5 বা 3 রাখা হয় হাত, বাট এটা একটু অন্যরকম একটা ড্রেস, তো এটার জন্য আমি হচ্ছে 4 ইঞ্চি রাখতে চাচ্ছিলাম। সো আমি এখান থেকে জয়েন করব অ্যাজ ইউজুয়াল, নর্মাল যেভাবে জয়েন করি সেভাবে, জাস্ট দুইটা ক্লস্টার বাদ দিয়ে নেক্সট ক্লস্টার থেকে আমি জয়েন করব ব্যাক লুপ, এই পাশেরও দুইটা ক্লাস্টার বাদ দিয়ে এখান থেকে জয়েন করব ফ্রন্ট লুপ। ওকে, অ্যাজ ইউজুয়াল আমি যেভাবে জয়েন করছিলাম, প্রথমে যে জয়েনিংটা আমি দেখিয়েছি, আমি এই কারণেই জয়েনিংটা দেখালাম, কারণ হচ্ছে যে এখানে অনেক বেশি জয়েনিং, কুশন কাভারের মতো জাস্ট একই রকমের জয়েনিং না এদিক সেদিকে। সো বেসিক জয়েনিংটা জানা থাকলে আপনি যে কোনোভাবেই জয়েনটা করে ফেলতে পারবেন। ওকে, আই উইল গো অফলাইন। আচ্ছা, আমি ছোট একটা ভুল করেছি। আমি বলেছিলাম যে দুইটা ক্লাস্টার বাদ দিয়ে থার্ড ক্লাস্টার থেকে জয়েন করতে, বাট পরে দেখলাম যে এতে আমার আর্ম হোলটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে, যেটা আমি চাচ্ছি না। তো আমি হচ্ছে এই একটা ক্লাস্টার বাদ দিয়ে সেকেন্ড ক্লাস্টার থেকে আমি জয়েন করে নিয়েছি, এপাশে একটা বাদ দিয়ে এই সেকেন্ড ক্লাস্টার থেকে জয়েন করেছি। এতে আমার আর্ম হোলটা 1 বছরের জন্য ঠিকঠাক আছে। ঠিক আছে, এটা যখন আপনারা 2 বছর করবেন বা 3 বছর 4 বছর করবেন তখন একটু বড় করে রাখতে পারেন। ওকে, ওকে, আমাদের আপার বডির কাজ শেষ, খুবই সহজ কাজ, আশা করি আপনারা বুঝে গেছেন কি করতে হবে। এইবার আমাদের হচ্ছে লোয়ার বডির কাজ শুরু হবে। এখানে অনেক অনেক সুতো, আমরা এগুলো যখন কাজ করব তখন সেগুলো হচ্ছে একসাথে ভেতরে লুকিয়ে লুকিয়ে কাজ করব। তো এখন আমি একটু কুচি করে এটাকে নিচের যে পোর্শনটা সেটা বাড়াবো, এরপর আমরা দেখব যে স্লিভ কীভাবে করতে হয় এবং গলার ফিনিশিংটা কিভাবে দিব। ওকে, সো লেটস ডু ইট। যে কোনো একটা হচ্ছে গ্যাপ থেকে আমরা কাজ শুরু করব। আমি মাঝখান থেকে শুরু করছি, এখান থেকে শুরু করছি। ওকে, সো প্রথমে আমি এভাবে স্লিপ নট দিয়ে জয়েন করে নিলাম এবং 3টা চেইন নিলাম। এই 3টা চেইন অবভিয়াসলি একটা ডিসি হিসেবে কাউন্ট হবে। অ্যান্ড দেন আমি এই গ্যাপের ভেতরেই কি করব, 3টা ডিসি করব, রাইট? এরপরে আমি 2টা চেইন করব, এরপরে এই গ্যাপের ভেতরেই আমি 3টা ডিসি করব। দ্যাটস দ্য প্যাটার্ন, জাস্ট শেল প্যাটার্ন, নর্মাল শেল যেভাবে করি আমি, জাস্ট এখানে একটু ঢেউ ঢেউ যেন হয়, একটু ফ্লাফিনেস যেন আসে, সেটার জন্যই চেষ্টা করছি। ওকে, নেক্সট রোতে, রোতে না, নেক্সট হচ্ছে গ্যাপে আমি আবার 3 ডিসি, 2 চেইন, 3 ডিসি করব। এটাই হচ্ছে প্যাটার্ন। প্রত্যেকটা 3 ডিসি ক্লাস্টারের মাঝখানে যেই গ্যাপটা আছে সেখানে আমরা 3 ডিসি, 2 চেইন, 3 ডিসি করব। ওকে, প্রথম রোটা দেখলে মনে হবে যে খুব একদম ঢেউ ঢেউ হয়ে গেছে, অনেক বেশি ফ্লাফি হয়ে গেছে, বাট যেহেতু আমরা এটাকে বাড়াবো, 1 বছরের সাইজ আমাদের 10 ইঞ্চি লম্বা করতে হবে। তো 10 ইঞ্চি লম্বা করার পর দেখা যাবে যে কুচি অনেকটাই কমে এসেছে। যদিও আমাদের অলরেডি এখন হচ্ছে 7 ইঞ্চি মতো লম্বা আছে, 7 ইঞ্চি
আই গেস দেখতে হবে। ওকে, এটা পুরোটা দেখানোর কিছু নাই, জাস্ট প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমি 3DC 2 চেইন 3DC করে যাব। আমি এই কর্নারে এসে এখানে কি করব সেটা একটু দেখাচ্ছি। তো এই যে জোড়ার অংশটা, এই জোড়াতে কিন্তু অ্যাকচুয়ালি তেমন কোনো গ্যাপ নাই, আমরা কিন্তু চেইন টু চেইন জয়েন করে দিয়েছি। সো ইটস জাস্ট নর্মাল। এই যে আমাদের এখানে যেই গ্যাপটা, এখানেও কিন্তু সেই একই গ্যাপ, কিন্তু জোড়ার কারণে একটু মনে হচ্ছে যে ফাঁকা বেশি। তা আপনারা যদি অনেক ঘন কুচি চান তাহলে হচ্ছে এখানে 3DC 2 চেইন, এখানে 3DC, আর এখানে 3DC 2 চেইন 3DC করতে পারেন। বাট এত ঘন আমি চাচ্ছি না কুচি, কারণ এটা 1 বছরের বেবির, খুব বেশি কুচি আমার দরকার নেই। সো আমি কি করব, এই গ্যাপে 3টা ডিসি করব, এরপরে আমি 2টা চেইন করব, করে এই গ্যাপে আমি 3টা ডিসি করব। সো দ্যাট আমার দেখতে ফিনিশিংটা ভালো হবে আর কি। এক পাশেই যদি সবটা দিতাম তাহলে আবার এক পাশ ফাঁকা ফাঁকা লাগতো, মনে হতো যে এই জায়গাটা বোধহয় আমি বাদ দিয়ে গিয়েছি। বাট এখন এটা দেখতে হচ্ছে এরকম হবে। এভাবে আমি পুরো রোটা কমপ্লিট করে এখানে এসে তারপরে আমি দেখাচ্ছি কি করতে হবে। আমরা আমাদের লাস্ট কাজটা শেষ করলাম, করে হচ্ছে এই যে এখানে চলে আসছি। প্রথম যে 3 চেইন ছিল সেই 3 চেইনের ফার্স্ট চেইনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব। এরপরে স্লিপ স্টিচ দিব পরের ডিসিতে, তারপরের ডিসিতে আরেকটা স্লিপ স্টিচ, অ্যান্ড তারপরে স্লিপ স্টিচ দিয়ে আমরা যে 2 চেইন গ্যাপ সেখানে চলে আসবো, এবং এই 2 চেইন গ্যাপে আমরা 3DC 2 চেইন, সরি, হ্যাঁ 3DC 2 চেইন, আমরা প্রথমে 3টা চেইন করলাম, তারপরে হচ্ছে 2টা ডিসি করলাম, অ্যান্ড দেন 2 চেইন অ্যান্ড দেন 3DC। জাস্ট নর্মাল আমরা শেল স্টিচ যেভাবে করি, শেল স্টিচের বেবি ড্রেসগুলো আমি যেভাবে করেছিলাম একইভাবে, কোনো ডিফারেন্স নেই। এই একটা রোই আমরা এখন বারবার রিপিট করব। প্রত্যেকটা 2 চেইন গ্যাপে আমরা 3DC 2 চেইন 3DC করব, রাইট? এখন কথা হচ্ছে কয়টা লাইন করব সেটা। 10 ইঞ্চি হওয়ার জন্য আমার যতটুকু লাগবে আমি জাস্ট ততটুকু হচ্ছে ক্রিয়েট করব। সো পুরোটা শেষ করে তারপর আমি আসছি। এটা কিন্তু অলরেডি একটা কুচি কুচি পড়ে গেছে, এই যে। তো জাস্ট এখন প্রত্যেকটা শেলের মধ্যে আমরা একটা করে শেল করব। ইট উইল বি লাইক দিস। আমি শেষ করে তারপর ব্যাক করছি। আমি টোটাল 8টা রো করেছি। 8টা রো করার পরে আমার 10 ইঞ্চি হয়ে গেছে। সো এই পর্যন্ত আমার কাজ শেষ। এই যে লুক লাইক দিস। ওকে, এখন আমাদের স্লিভের কাজ করতে হবে, এবং স্লিভের কাজ করার পরেই এটা অনেকটাই কি বলবো, ঠিকঠাক হয়ে যাবে, দেখে একদম মনে হবে যে একটা ড্রেস রেডি হয়ে গেছে। তো সেটার জন্য আমাদের যেটা করতে হবে, প্রথমে যেভাবে আমরা সুতা জয়েন করি সেভাবে হুকে সুতা নিয়ে নিব। এরপরে এই যে আমাদের আর্ম হোলটা ছিল, এই আর্ম হোলে নিচের দিকে যেখানে আমরা জয়েন করেছি সেখানে এইখানে একটা স্পেস আছে, এই পাশে একটা স্পেস আছে। তো আমরা এই স্পেস থেকে কাজ শুরু করব। কি করব, আমরা প্রথমে 3টা চেইন করব, সুতাটাকে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে, ওকে, 1 2 3, টু, এভাবে নিই তাহলে বুঝতে সুবিধা হবে। 3টা চেইন, এরপরে আমরা এই সেম স্পেসে আরেকটা ডিসি করব, অর্থাৎ টোটাল 2DC হলো। প্রথম 3টা চেইনকে আমরা একটা ডিসি হিসেবে কাউন্ট করব, তারপরে হচ্ছে 2টা চেইন করব, ঠিক আছে? এরপরে এই সেম স্পেসে আমরা আবার 2DC করব। ওকে, এবার নেক্সট স্পেসে চলে যাব, এখানে না এটাতে যাব, কারণ আমাদের এই পর্যন্ত হচ্ছে আমরা জয়েন করে নিয়েছি। এই যে এখানে চলে যাব, যে আমরা এখানে হচ্ছে 2DC 2 চেইন অ্যান্ড দেন 2DC করব। এরকম, ঠিক আছে? এরপরে আবার ওই যে 3টা ডিসি আছে সেটা পার করে এই যে গ্যাপটা, এখানে আমরা 2DC 2 চেইন 2DC করব।
ওকে, এরপরে আমার এখানে একটা গ্যাপ আছে, আমি এই গ্যাপে কাজটা করব না, কারণ এখানে আমি অ্যাকচুয়ালি জয়েন করেছিলাম, যেহেতু এটা স্লিভের অংশ। আমি এখানে খুব কুচি চাচ্ছি না। কুচি যদি চাইতাম তাহলে হচ্ছে এখানে আমি একটা করতাম, বাট যেহেতু আমি কুচি চাচ্ছি না, আমি নেক্সট 3 ডিসির পরের যে স্পেসটা আছে সেখানে চলে যাব। সেখানে আমি 2 ডিসি 2 চেইন 2 ডিসি করবো। এখানে কিন্তু অলরেডি একটা ইনক্রিজ হচ্ছে। আগের যেই রাউন্ডটা ছিল সেই রাউন্ডে আমরা 3 ডিসি জাস্ট করেছিলাম, কোনো চেইন ওয়ানও করি নাই, নর্মাল 3 ডিসি 3 ডিসি করে গেছি। তো সেই জায়গাতে এখন আমরা হচ্ছে 2 ডিসি 2 চেইন 2 ডিসি করছি, প্রত্যেকটা গ্যাপে অলরেডি একটা ইনক্রিজ হচ্ছে। তো এক্সট্রা ইনক্রিজ আমি করব না। তারপরে এগেইন পরের গ্যাপে 2 ডিসি 2 চেইন 2 ডিসি, এভাবে করে আমরা প্রত্যেকটা গ্যাপে গ্যাপে 2 ডিসি 2 চেইন 2 ডিসি করে যাব। ঠিক আছে, আমি আর একটু দেখাই। জয়েন্টের জায়গাটাতে এসে আমরা একটা গ্যাপে কাজ করব, একটা গ্যাপে কাজ করব না, না হলে অনেক বেশি হচ্ছে ফ্লেয়ার হয়ে যাবে, যেটা দেখতে হয়তো ভালো লাগবে না। এই যে জয়েনের জায়গাটাতে আমি চলে আসলাম, আগে যেভাবে করেছি সেভাবেই করব। অথবা চাইলে আরেকটু ভালো ফিনিশিং এর জন্য, এই যে এখানে একটা গ্যাপ হয়েছে, আর একটু ভালো ফিনিশিং এর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এক পাশে 2 ডিসি, তারপরে হচ্ছে 2 চেইন, তারপরে নেক্সট আরেকটা গ্যাপ। তো এই যে এটা এখানে এইভাবে করলাম, প্রত্যেকটা গ্যাপে গ্যাপে আমরা এভাবে 2 ডিসি 2 চেইন 2 ডিসি করে যাব। একদম লাস্টে এসে কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি, কারণ পুরোটা দেখাতে গেলে অনেক টাইম লেগে যাবে। আমরা আমাদের শেষ 2 ডিসি 2 চেইন 2 ডিসি করে ফেলেছি। এখন এই যে প্রথম যেই 3টা ডিসি ছিল সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করব, অ্যান্ড দেন আরেকটা স্লিপ স্টিচ দিব নেক্সট ডিসিতে, অ্যান্ড দেন 2 চেইন গ্যাপে একটা স্লিপ স্টিচ করব, করে সেম একইভাবে 2 ডিসি 2 চেইন 2 ডিসি হবে প্রত্যেকটা 2 চেইন গ্যাপে। এই জিনিসটা আমি রিপিট করব টোটাল 4 বার। তো আমাদের একটা রো অলরেডি হয়ে গেছে, এটা হচ্ছে আমাদের সেকেন্ড রো। প্রত্যেকটা 2 চেইন গ্যাপে আমি 2 ডিসি 2 চেইন 2 ডিসি করব, এটা আমি 4 বার রিপিট করব। সো এটা হচ্ছে আমাদের 2 নাম্বার রো, আরও 2বার রিপিট হবে। এই রোটা কমপ্লিট করার পর আমি আরেকবার আরও 2বার রিপিট করব, এই রোটা করে তারপরে ব্যাক করছি। ওকে, আমি আমার 4টা রো কমপ্লিট করেছি, যে 1টা 2টা 3টা 4টা। আমি যদি এইভাবে রাখি হাতাটা, তাহলে দেখেন অনেকটা কিন্তু এরকম ছড়িয়ে গিয়েছে, তাই না? এখন আমি এটাকে কি করব, এভাবে এটাকে ছোট করে নিয়ে আসবো, একটা পাফ স্লিভের মতো হবে। তো কিভাবে সেটা করব সেটাই এখন দেখাচ্ছি। এতক্ষণ আমরা করেছি হচ্ছে 2 ডিসি 2 চেইন 2 ডিসি। এবার প্রত্যেকটা 2 চেইন গ্যাপে আমরা করব 3টা চেইন করে নেব প্রথমে, যেটা হচ্ছে একটা ডিসি, তারপরে 3টা ডিসি করব, অর্থাৎ টোটাল 4টা ডিসি হবে প্রত্যেকটা গ্যাপে। প্রত্যেকটা 2 চেইন গ্যাপে আমরা 4টা করে ডিসি করব। 2 চেইনের যে ব্যাপারটা ছিল সে ব্যাপারটা এখানে আর হবে না। আমি একটু করে ডিক্রিজ করছি, 1 2 3 4। ওকে, এভাবে করে আমরা প্রত্যেকটা 2 চেইন গ্যাপে গ্যাপে আমরা 4টা করে ডিসি করব, তারপরে দেখাচ্ছি কি করতে হবে। আমরা আমাদের লাস্ট যেই 4টা ডিসি সেটা করে ফেলেছি। এবার এই প্রথম 3টা চেইনের ফার্স্ট চেইনের মাথায় আমরা একটা স্লিপ নট দিয়ে, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এবার একটু দেখাই এটা কেমন হলো। খুব বেশি চেঞ্জেস আসে নাই, বাট তারপরেও একটা চেঞ্জ আসছে। এবার যেটা করব সেটা হচ্ছে একটা সিঙ্গেল ক্রোশের রো হবে, কারণ দেখে মনে হচ্ছে হাতাটা ছোট, কিন্তু ছোট না, কারণ এই জায়গাটা কিন্তু 3.5 ইঞ্চি অলরেডি। হ্যাঁ, 1 বছরের বেবির কাঁধ এত বড় থাকে না। এখানেও হাতাটা বেশ মানে 5 5.5 5 ইঞ্চির মতো হয়ে গেছে। 1 বছরের বেবির হাতা 3 হয়। জাস্ট আমি একটু পাফি করব দেখে এরকম করেছি। তো এখন যেটা করব সেটা হচ্ছে সিঙ্গেল ক্রোশেটের রো 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। তো সেটা কিভাবে, এইরকম একটা চেইন নিব, নিয়ে এই সেম যেই চেইন স্টিচ ছিল সেখানে আমরা একটা
সিঙ্গেল ক্রোশেটের জন্য এভাবে হুকে সুতা নিব, কিন্তু সিঙ্গেল ক্রোশেটটা কমপ্লিট করব না, নেক্সট স্টিচে চলে যাব। এই হুকে 3টা লুপ হবে, এই 3টা লুপকে আমরা একসাথে টেনে নিব। এটা হচ্ছে 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। নেক্সট এই এই এটা হলো 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। পুরো রোটা আমরা এইভাবে কমপ্লিট করব। 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। চাইলে এখানে আপনারা এক সাইজ ছোট হুক নিতে পারেন, আমরা 2 mm হুক দিয়ে কাজ করছি। এই জায়গাটাতে চাইলে আপনারা 1.5 mm হুক ইউজ করতে পারেন, বাট আমি হচ্ছে হাতের টেনশনটা একটু টেনে নেই, একটু টাইট করে কাজ করছি, সো আমার হুক চেঞ্জের প্রয়োজন পড়ে না। বাট যারা নতুন আছেন, বিগিনার, যাদের এই সব একটু ঝামেলা মনে হয় যে টেনশনের ব্যাপার, কিভাবে হাতের টানটা দিব, কখনো শক্ত কখনো নরম, এটা পারছি না, তারা হুক সাইজটা চেঞ্জ করে নিতে পারেন। এইভাবে করে আমি পুরো রাউন্ডটা কমপ্লিট করে ফেলবো। প্রত্যেকবারই 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার হবে। এই একটা, দেন এই একটা, 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার। আমাদের কাজ শেষ। লাস্টে আমরা যেভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করি সেভাবে, এই যে প্রথম যেই স্টিচটা আছে সেখানে আমরা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নেয়ার পরে আমি দেখি আমার হাতার কি অবস্থা। এই যে সি কতখানি চেঞ্জ চলে আসছে, জাস্ট লুক, রাইট? অনেকটা চেঞ্জ চলে আসছে। এবার লাস্ট একটা ফিনিশিং দিব, যেহেতু এটা আমি একটা সিঙ্গেল ক্রোশেট করেছি প্লাস 2 সিঙ্গেল ক্রোশেট টুগেদার করেছি, একটু ফাঁকা ফাঁকা ব্যাপার থাকবে। যখন আপনারা নিজের হাতে কাজ করবেন তখন বুঝতে পারবেন। এখন একটা ভালো ফিনিশিং দেওয়ার জন্য আমি জাস্ট প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাবো, এটাতে হাতাটা আর একটু চেপে আসবে। ওকে, জাস্ট প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট, প্রথমে একটা চেইন 1 করে নিয়েছি, অ্যান্ড দেন নর্মালি সবগুলো স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট, আর কিছু না। আজকে একটু আমার ভিডিওটা অন্ধকার হয়ে আছে, কারণ আকাশটা মেঘলা হয়ে আছে, কোনো আলো নাই, সরি অ্যাবাউট দ্যাট। বাট আশা করছি যেহেতু হালকা কালারের কাজ, আপনারা বুঝতে পারছেন। ঘরে লাইট জ্বালিয়ে রেখেও দিনের বেলাতে এরকম অন্ধকার। যাই হোক, আমরা এইভাবে করে পুরো রোটাতে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে একটা সুন্দর ফিনিশিং দিয়ে দিব। আমাদের কাজ শেষ। আমরা একটা চেইন করে এখন সুতাটা কেটে নিচ্ছি। সরি, এক পাশের স্লিভ আমাদের ডান, এই যে, রাইট? এরকম এক পাশের স্লিভ খুব সুন্দরভাবেই শেষ। এবার অপর পাশের স্লিভটা একদম সেম একইভাবে, যেভাবে আমরা এই স্লিভটা করেছি ঠিক একইভাবে অপর পাশের স্লিভটা করে নিলেই কিন্তু আমাদের কাজ শেষ। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই যে আমাদের নেকলাইনে আমি একটা বর্ডার দিব। তো আমি অপর পাশের স্লিভটা যেহেতু অফ ক্যামেরাতে করবো, আগে নেকলাইনটা আমি দেখিয়ে দিই, তারপরে সবটার কাজের ফিনিশিং দিয়ে আমি একবারে টোটাল যেই লুকটা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব। নেকলাইনের ফিনিশিংটা কি আসলে কিছুই না, জাস্ট আমি পুরোটাতে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাবো, যাতে আমি যেখানে জোড়াগুলো দিয়েছি এই যে এরকম একটু দেখতে কেমন দেখা যাচ্ছে, বাঁকা বাঁকা হয়ে আছে, এই বাঁকা বাঁকা ব্যাপারটা যেন দেখা না যায়, সেই জন্য আমি জাস্ট প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট দিয়ে যাব। ওকে, যে কোনো একটা ডিসি থেকে আমরা সিঙ্গেল ক্রোশেটের কাজ শুরু করব। এটা টোটালি অপশনাল, এটা না দিলেও হয়, কিন্তু জাস্ট একটু গুড লুক, একটু সুন্দর ফিনিশিং, একটু কি বলবো, দেখার সৌন্দর্য আর কি। এটার জন্য মাপের কোনো হেরফের হবে না, জাস্ট প্রত্যেকটা স্টিচে একটা করে সিঙ্গেল ক্রোশেট। এখানে এসে কি করব সেটা আমি দেখাচ্ছি। এই যে আমাদের যেই আসলে ছোট জায়গাতে আমার তো মোবাইল ক্যামেরা, তো সেই মোবাইল ক্যামেরাতে পুরোটা দেখানোটা একটু যন্ত্রণাদায়ক।
যাই হোক, আমি এই যে কর্নারে চলে আসছি, হ্যাঁ, গলার এই জায়গাটা করে কর্নারে চলে আসছি। তো কর্নারে এসে আমি কি করব সেটা একটু দেখাই। প্রথমে আমাদের এই যে এখানে একটা স্পেস আছে, যে স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব, রাইট। এরপর আমাদের এই পাশে একটা স্পেস আছে, এই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরপরে আমাদের এই পাশে আরেকটা স্পেস আছে, এই স্পেসে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করব। তিনটা স্পেসে তিনটা সিঙ্গেল ক্রোশেট। এরপরে নর্মালি প্রত্যেকটা ডিসিতে একটা করে সিঙ্গেল ক্রোশেট করে যাব। এভাবে আমি পুরো গলাটার কাজ শেষ করে ফেলব। এরপরে আমি আমার স্লিভের কাজটাও শেষ করব। সব কিছু শেষ করে আমি একবারে পুরো জামাটার আউটলুকটা কেমন হয় সেটা দেখাচ্ছি।